বসিরহাটের একটি ইটভাটাতে আগুন জ্বালানোর সময় চুল্লিতে বিস্ফোরণ, ঠিক তার পরপরই মৃত্যু বেড়ে ৩ থেকে ৪। আজ সেই ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছেন। শুধু তাই নয়, চলছে এলাকার সমস্ত ইটভাটাগুলি পরিদর্শনের কাজ। এমনই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখুন সেই ছবি। আমরা ডেব্রিস কিছু কালেকশন করেছি, এগুলোর ভিতরে কিছু আছে কিনা সেটা ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে, এখন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক কি ভাবলেন এরকম ভাবে একটা ইটের এরকম একটা চুল্লি আজ অব্দি কোন হ্যাঁ, হতেই পারে, সেটা এখন হয়েছে, আপনারা তো নিজেরা দেখলেন হয়েছে। এখন সেটার কারণ আমরা সব টেস্ট করে বেঁকে গেছে দাহ্য পদার্থ পেলেন যার কারণে হতে পারে, সেগুলো বললাম ল্যাবরেটরিতে টেস্ট করার পরেই বোঝা যাবে। এবং এটা স্টাডি করা হবে, আমরা যা দেখেছি সেগুলো ল্যাবরেটরিতে গিয়ে আমরা স্টাডি করব, করে তারপরে ফাইনাল। সীমান্ত এলাকা তো সেই অর্থে প্রশ্নটা উঠছে, কোনো বিস্ফোরক কিছু আমরা এটা তো টেস্ট না করে বলতে পারবো না। মানে কাদের সঙ্গে কথা বললেন, টেস্ট করতে হবে, কাদের সঙ্গে কথা বললেন আর কি কি পেলেন? কথা বললাম যারা এখানের মালিক পক্ষ আছে, হ্যাঁ, তাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে এই বিষয়টা জানতে চেষ্টা করেছি, কি হয়েছে না হয়েছে, কখন কি হয়েছে ইত্যাদি। কতদিন পরে জানা যাবে রিপোর্ট? কি কি সংগ্রহ করলেন আপনারা? এখানে ডেব্রিজ আর কি, যা আপনারা এই খোলার পরে যে জিনিসগুলো রয়েছে তার ভিতর থেকে কিছু কালেকশন করা হয়েছে, যেগুলো আমাদের কাজে লাগতে পারে মনে হয়েছে সেরকম। কোনো সন্দেহজনক কিছু পেয়েছেন? সন্দেহজনক বলতে আমরা টেস্ট করার জন্যে যেটা মনে হয়েছে সেটা নিয়েছি। এখন সেটা সন্দেহ আর সন্দেহের বাইরে নয়, তো টেস্টের প্রয়োজনে শুধু আগুন দেওয়া কি এত বড় দুর্ঘটনা হতে পারে? এই আগুন তো এর আগেও দিয়েছে, এখন কোনো একটা ফল্ট আছে, অবশ্যই সেই ফল্টটা খুঁজে বের করা হবে। আগুন তো সবসময় এটা দেওয়া হয়। আপনার নামটা কি? আমি মিস্টার ভক্ত। কোন পদে আছেন? আমি সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। মানে কি ভক্ত, পুরো নামটা? এ ভক্ত। ঠিক আছে।